বাংলাদেশের ফুটবল অঙ্গনে কি আবারও আসতে যাচ্ছে এক বড় চমক? এমন কিছু খবর এখন ঘুরপাক খাচ্ছে যা সত্যি হলে বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। শোনা যাচ্ছে আগামী জুন মাসেই ৬ জন বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আসতে পারেন বাংলাদেশে। বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই ৬ জনের মধ্যে রয়েছেন একজন নারী ফুটবলারও, যিনি ইংল্যান্ডের নামকরা ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে যুক্ত। অর্থাৎ এবার শুধু পুরুষ দল নয়, নারী ফুটবল দলকেও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদি সত্যি এই পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে দেশের ফুটবলে যোগ হতে পারে নতুন গতি, নতুন আশা এবং নতুন প্রতিভা। চলুন তাহলে ধীরে ধীরে জেনে নেওয়া যাক এই ৬ জন সম্ভাব্য ফুটবলার কারা, যারা খুব শিগগিরই বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন। আমাদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ২০০৬ সালে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ বর্তমানে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব-18 দলের হয়ে খেলছেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছেন ফারহান। মজার বিষয় হল, তার ফুটবল জীবনের শুরুটা হয়েছিল ইউরোপের অন্যতম সেরা একাডেমিগুলোর একটি চেলসির একাডেমিতে। একজন লেফট উইঙ্গার হিসেবে তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে ডান দিক কিংবা সেন্টার ফরওয়ার্ড হিসেবেও সমান দক্ষতায় খেলতে পারেন। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক মানসিকতা ইতোমধ্যেই অনেক কোচ ও স্কাউটের নজর কেড়েছে। বাংলাদেশ দলের আক্রমণ ভাগে এমন একজন দ্রুতগতির উইঙ্গার যোগ হলে তা নিঃসন্দেহে বড় শক্তি হয়ে উঠতে পারে। তালিকায় ৫ নম্বরে আছেন জিদান ইউসুফ। প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার মাঠে উপস্থিত থাকলেই আলাদা করে চোখে পড়েন। বর্তমানে তিনি ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শাম এফসির সিনিয়র দল এবং অনূর্ধ্ব-18 দলের হয়ে খেলছেন। ক্লাবটি ইংল্যান্ডের ফুটবল কাঠামোর ৭ম স্তরে খেললেও দ্রুতই ৬ নম্বর স্তরে উন্নীত হবার লড়াইয়ে রয়েছে। এত অল্প বয়সে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাওয়া যে কোনো তরুণ ফুটবলারের জন্য বড় অর্জন। শক্তিশালী শরীর, আকাশে বল দখলের দক্ষতা এবং ট্যাকলিং ক্ষমতার কারণে জিদানকে ভবিষ্যতের এক সম্ভাবনাময় সেন্টার ব্যাক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের ডিফেন্স লাইন অনেক সময় দুর্বল হয়ে পড়ে। সেই জায়গায় জিদানের মতো একজন লম্বা ও শক্তিশালী ডিফেন্ডার দলে এলে তা অনেক বড় পরিবর্তন আনতে পারে। ৪ নম্বরে রয়েছেন একমাত্র নারী ফুটবলার শাইলা মদিনা আহমেদ। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী বর্তমানে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব অ্যাস্টন ভিলা উইমেন্স অনূর্ধ্ব-18 এফইপি দলের হয়ে খেলছেন এবং ক্লাবটির সঙ্গে ২ বছরের স্কলারশিপ চুক্তিও করেছেন। শাইলা মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। বাংলাদেশের নারী ফুটবল দল সাম্প্রতিক বছরগুলোতে দারুণ সাফল্য পেলেও মাঝমাঠে সৃজনশীলতার ঘাটতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। শাইলা মদিনা যদি জাতীয় দলে যুক্ত হন, তাহলে মাঝমাঠে নতুন গতি এবং সৃজনশীলতা যোগ হতে পারে। তার খেলার ধরন, পাসিং দক্ষতা এবং গোল তৈরির ক্ষমতা নারী দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে। তালিকায় ৩ নম্বরে আছেন সাইফ কেরাওয়ালা। ২৭ বছর বয়সী এই আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি গোলকিপার এর উচ্চতা প্রায় ৬ ফুট ৩ ইঞ্চি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স দলের হয়ে খেলছেন। একজন গোলকিপারের জন্য উচ্চতা, রিফ্লেক্স এবং পজিশনিং খুবই গুরুত্বপূর্ণ, আর এই ৩টি গুণই রয়েছে সাইফের মধ্যে। বাফুফে চাইলে তাকে আগামী জুনে ট্রায়ালে ডাকতে পারে বলে আলোচনা চলছে। বাংলাদেশের গোলপোস্টে দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। যদি সাইফ নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে জাতীয় দলের জন্য তিনি হতে পারেন একজন নির্ভরযোগ্য গোলরক্ষক। তালিকায় ২ নম্বরে রয়েছেন জায়ান হাকিম। বর্তমানে তিনি ইংল্যান্ডের ৮ম ডিভিশনের একটি ক্লাবে খেলছেন এবং ইংলিশ ক্লাব এনিথ অ্যান্ড বেলভেডারের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। একজন স্ট্রাইকার হিসেবে নিয়মিত গোল করে তিনি ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোল স্কোরারের অভাব অনুভূত হয়েছে। জায়ান হাকিমের ধারাবাহিক গোল করার ক্ষমতা অনেকের নজর কেড়েছে এবং তাকে বাংলাদেশের ভবিষ্যৎ গোল মেশিন হিসেবেও ভাবছেন অনেক ফুটবল বিশ্লেষক। সবশেষে তালিকায় ১ নম্বরে রয়েছেন ট্রেভর ইসলাম।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের হয়ে খেলছেন। এই দলটি অংশ নেয় NCCA ডিভিশনের ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগে, যা যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলের অন্যতম প্রতিযোগিতামূলক পর্যায়। ট্রেভরের খেলার অভিজ্ঞতা এবং উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভ্যাস তাকে আলাদা করে তুলে ধরেছে। যদি তিনি বাংলাদেশ জাতীয় দলে যোগ দেন, তাহলে মাঝমাঠ বা আক্রমণ ভাগ জায়গাতেই বড় অবদান রাখতে পারেন। সবকিছু মিলিয়ে বলা যায়, এই 6 জন ফুটবলার যদি সত্যি আগামী জুনে বাংলাদেশে এসে ট্রায়াল বা জাতীয় দলের কার্যক্রমে অংশ নেন, তাহলে দেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। শুধু পুরুষ দল নয়, নারী দলও পেতে পারে নতুন শক্তি এবং আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা। বিদেশে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলাররা যদি বাংলাদেশের জার্সি গায়ে চাপান, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি চান আগামী জুন মাসের মধ্যেই এই 6 জন ফুটবলারকে বাংলাদেশে নিয়ে আসুক বাফুফে? আপনার মতে এদের মধ্যে কে জাতীয় দলের জন্য সবচেয়ে বড় সম্পদ হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি মতামতই বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে আরও সমৃদ্ধ করে।